নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে দেখাবো আমি সকাল থেকে রাত অবধি কি করে বেড়াই। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে হলো ঘুম থেকে আমি উঠি 8টা থেকে 8:30টার মধ্যে। আর এই সময় উঠলে আমার সকালের কাজগুলো ঠিকঠাকভাবে করে নিতে পারি। রাত্রে যেহেতু খালি গায়ে ঘুমাই, তাই সব থেকে প্রথম কাজ হলো গেঞ্জি গলিয়ে নিয়ে নিজেকে ফ্রেশ করা। হাতে 10 মিনিট সময় নিয়ে নিজেকে ফ্রেশ করে নিই। তারপরে চলে যাই বাথরুম। স্নান করে বেরোই 10 থেকে 15 মিনিটের মধ্যে। যেহেতু আমি আমার চুলকে পছন্দ করি, তাই নতুন নতুন হেয়ার স্টাইল করতে বেশ পছন্দ করে থাকি। তারপর নতুন ফ্রেশ প্যান্ট পরে রেডি হয়ে নিই পুজো করতে বসার জন্য। পুজো করতে আমার সময় লাগে মোটামুটি 15 মিনিট। তারপর আমি সকালের খাবার খাই। সকালের খাবারের মধ্যে আমার অন্যতম পছন্দের খাবার হলো মুড়ি আর ছাতু। তোমরা তোমাদের ব্রেকফাস্টে কী খাও অবশ্যই কমেন্ট করে জানিও। খাবার পরে আমি যাই দোকান যাওয়ার জন্য। তারপরে দোকানে বসে আমার ভিডিওর যা যা কাজ আছে, এডিটিংয়ের যা যা কাজ আছে সেইগুলো করে থাকি। 2-3 ঘন্টা দোকানে থাকার পর বাড়িতে আসি খাবার খাওয়ার জন্য টিফিন। আমি যেহেতু বাঙালি, তাই টিফিনের মধ্যেও আমার থাকে ভাত, আলু ভাজা, আলু ভাতে। ভাত ছাড়া অন্য কিছু কল্পনা করাই যায় না। টিফিন করার পরে আবার চলে যাই দোকানে। মোটামুটি 2 ঘন্টা থেকে আবার বাড়ি আসি দোকান বন্ধ করে। তখন একটু আমি ফাঁকা সময় পাই ওই মুহূর্তে। আর যদি বেঁচে থাকা কোনো কাজ থাকে বা এডিটিংয়ের কাজ থাকে, তো সেইগুলোকে আমি কমপ্লিট করে নিয়ে থাকি। কিন্তু আজকে বাড়িতে এসে দেখি বৃষ্টি হয়েছে প্রচুর, তাই বারান্দাতে জল ঢুকেছে। জল পায়ে পায়ে যাতে স্লিপ না খেয়ে পড়ে যায়, তাই জলগুলোকে আমি একটু চেঁচে দিচ্ছি ওয়াইপারে করে। কারণ মা জুতো পরে থাকে আর আমি খালি পায়ে পড়ে থাকি। বারবার যদি হাঁটাচলা করি তাহলে পা পিছলে পড়ে যাওয়ার চান্স বেশি থাকে। যেহেতু এখন দুপুরবেলা, তাই আমি দুপুরের লাঞ্চ খেয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের লাঞ্চ কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। বাঙালির দুপুরের ভাত খাওয়ার পর কিন্তু একটু ভাত ঘুমের প্রয়োজন হয়। আমি এখন না ঘুমিয়ে সিনেমা দেখছি। সিনেমা দেখতে দেখতে বন্ধুর ফোন আসলো তার বাড়িতে যাওয়ার জন্য, আমাকে রিকোয়েস্ট করছে। তাই 4টের সময় দেখি একটা মেমারি যাওয়ার জন্য ট্রেন আছে। সোজা চলে গেলাম দেবীপুর স্টেশনেও আবার গিয়ে দেখলাম ট্রেন চলে এসেছে। তাই দেরি না করে সোজা চেপে পড়লাম ট্রেনের মধ্যে। খুব একটা ভিড় না থাকায় বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে সিটে বসে কখন আনমনে নিজের খেয়ালে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। যেহেতু এটা বর্ষাকাল, তাই মাঠে চতুর্দিক জলে টইটুম্বুর হয়েছিল। আর দেখতে যে কি ভালো লাগছিল তা তোমাদের এক কথায় বলে বোঝানো যাবে না। হঠাৎ দেখি মেমারি স্টেশন চলে এসেছে, তাই পায়ে হেঁটে আমি যাচ্ছি এখন বন্ধুর বাড়ি। আমার যাত্রাটা যাতে বোরিং না হয়, তাই কানে নিয়ে নিয়েছি হেডফোন। বন্ধুর বাড়িতে অনেকক্ষণ ধরে গল্প করার পর বাস্তব বলল, চল একটু বাইরে থেকে বেরিয়ে আসি। তখন আমরা দুজনে বাইরে বেরোলাম। আমি আগেই বলেছি, যেহেতু এটা বর্ষাকাল, তাই 5 মিনিট অন্তর অন্তর বাইরে বৃষ্টি পড়ছে, আবার থেমেও যাচ্ছে। হঠাৎ সন্ধ্যা নেমে আসলো, তাই সন্ধ্যাবেলায় একটু মুখরোচক খাবার না খেলে হয় নাকি। চলে গেলাম মেমারি বিডিও অফিসের কাছে আভাস রেস্টুরেন্টে। অর্ডার করলাম চিকেন চাউমিন ও ভেজ চাউমিন। যেহেতু আমি চিকেন খেতে ভালোবাসি, তাই আমি অর্ডার করেছি চিকেন চাউমিন। আর বাস্তব ভেজিটেরিয়ান, তাই ও ভেজ খেতে পছন্দ করে, ওর জন্য ভেজ চাউমিন নেওয়া হয়েছে। রান্নার টেস্ট খুব ভালো করেছে, একদম প্লেট হাতে তুলে খাবার খেয়েছি। সেখান থেকে মেমারি একটু ডান দিক বাঁ দিক ঘুরে নিয়ে বাড়ি ফেরার পালা। ঘড়িতে ট্রেনের টাইম হয়ে যাওয়ায় স্টেশনে গিয়ে দেখি ট্রেন ঢুকে গেছে স্টেশনে। চলে আসলাম আমার নিজের বাড়ি। ঘড়িতে অনেক টাইম হয়ে গেছে, তাই হাত পা ধুয়ে একটু বসতেই মা ডাকলো রাত্রিরের খাবার খাওয়ার জন্য। তাই দেরি না করে চলে আসলাম রাত্রিরে ডিনার করার জন্য। খুব তাড়াতাড়ি ডিনার করে নিয়ে এখন রাত্রে ঘুমানোর পালা। লাইট অফ করে নিয়ে দুটো পাখা চালিয়ে স্বপ্নের দেশে পাড়ি দিলাম। আর এইভাবেই কেটে গেল আমার সারাটা দিন। বেশিরভাগ সময়টা আমার এইভাবেই কেটে থাকে। যদি কোনো কাজ থেকে থাকে, তো সেই কারণগুলো আমাকে মেটাতে হয়। তার মাঝে অনেক কাজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি, কারণ ভুলে গেছিলাম।
এই সারাদিনে ভিডিওটা করছিলাম তার মধ্যে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।